হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো এক্সেলের VLOOKUP ফর্মুলা। আপনারা কিভাবে VLOOKUP ফর্মুলা দিয়ে আপনারা বিভিন্ন অফিসিয়াল কাজ করতে পারেন। যার কথা না বাড়িয়ে আমি আপনার এখন কাজগুলো শুরু করব। এখানে আমার এই কোড নাম্বারগুলো আছে এই শিটে। এই কোড নাম্বারগুলো আমার মেইন শিট হলো এটা। এই শিট থেকে আমি কিভাবে মডিফাই করব VLOOKUP ফর্মুলার মাধ্যমে। আমার কোড নাম্বার এটা, এই কোড নাম্বার অনুযায়ী আমার বায়ার নাম্বার আছে এখানে, এই যে বায়ার। আমি চাচ্ছি যে আমার বায়ার নেব। এই কোড নাম্বার, এখানে অনেকগুলো কোড নাম্বার আছে, ওই কোড নাম্বার অনুযায়ী আমি যে বায়ার যে নাম্বার আছে ওই বায়ার নামগুলো আমি নেব। এখন আপনি ইচ্ছা করলে কোড নাম্বার ডেট নিতে পারেন, এই কোড নাম্বার অনুযায়ী ডেট নিতে পারেন, সেট নিতে পারেন, সবগুলো নিতে পারেন। এখন আমি আপনাকে দেখাবো কোড নাম্বার অনুযায়ী কীভাবে বায়ার নিতে হয়। প্রথমে আমরা VLOOKUP ফর্মুলাটা ইউজ করব। VLOOKUP ফর্মুলাটা ইউজ করার পরে আপনার লুকআপ ভ্যালু, আপনি কোন ভ্যালুর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজ করতে চান সেটা। আমার ভ্যালু হলো এটা, তারপর কমা। এখন আমার কোন জায়গা থেকে নিতে হবে সেটা আমার সিলেক্ট করতে হবে, কোন এরিয়া থেকে নিতে হবে। টেবিল এরে আমার হলো এখানে পেন্ডিং, যেটা টেবিল এরে। এখন আমার কয় নাম্বারটা আমার দেখেন কাউন্ট হচ্ছে আপনার 14 পর্যন্ত আসছে। আপনার বায়ার হলো 21, 21 RX 21C 21। এখন কন্ট্রোলটার এরো বাটন ক্লিক করলে নিচে চলে যাবে, পুরাটা সিলেক্ট হয়েছে। এখন আমার এখানে দেখলাম আপনার 21, যে টোটাল এর ভিতরে 21 ঘরটা আমাদের সিলেক্ট করব। এখন কমা দিয়ে দিবেন, কমা। এখন দিবেন আমার কোন ঘরটা নিতে চাচ্ছি 21 দেওয়ার পরে আবার কমা। এখন বলতেছে বাটন ক্লিক করলাম, ফলস। এখন ব্র্যাকেট ক্লোজ, এখন ইন্টার। দেখেন আমার চলে আসছে আমার 573C। হ্যাঁ, ওইটার বাইরে হলো আপনার 200 অ্যাপারেলস DC1। এখন কন্ট্রোল D দিবেন, টোটালটা বের হয়ে চলে আসছে প্রত্যেকটা বায়ার কোনটা। যেমন আমি আপনাকে প্রমাণ সহজে দেখাই। ধরেন আমার এটা দেখাবো 1038 OB, 1038 OB। এটার বায়োটাকে দেন কোলস অ্যাপারেল গ্যালারি, যাই হোক, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন যদি কোনো জানার থাকে। এই নিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। খুদা হাফেজ।